প্রত্যেকটা প্রাণের নিরাপত্তা দিতে হবে। তো আমাদের সেনাবাহিনী কোথায়, আমাদের পুলিশ কোথায়, তাদেরকে নির্দেশ কেন সময় মতো দেওয়া হচ্ছে না, এই বিষয়গুলোর জবাব আমরা চাইছি। হাদি ভাই বলেছিলেন মৃত্যু হবে তাতে তার আপত্তি নেই, তাকে হত্যা করা হবে আপত্তি নেই, যাতে ন্যায় বিচার হয়, যাতে তার হত্যাকারীদের বিচার হয়, যাতে সামনে বাংলাদেশ এমন একটা দেশ হয়ে ওঠে যেখানে মানুষ ন্যায় বিচারের ওপর ভরসা রাখতে পারে। ওসমান হাদি তার জীবনের শেষ দিনগুলোতে মানুষের কাছে দাঁড়ে দাঁড়ে যাচ্ছিলেন ভোটের জন্য। একটা নির্বাচনের স্বপ্ন দেখেছিলেন হাদি, দেশে গণতন্ত্রের স্বপ্ন দেখেছিলেন হাদির মতো আরও অসংখ্য মানুষ জীবন দিয়েছেন এর জন্য নয় যে গতকালকার রাতে আমার আরেক বোন, আমার ভাইয়েরা একটি ভবনের ছাদে উঠে নিঃশ্বাস নিতে পারবেন না, বলবেন হয়তো পরিবারের সাথে আর দেখা হবে না। ওসমান হাদি এমন বাংলাদেশের স্বপ্ন দেখেননি। তাই ন্যায় বিচার নিশ্চিত করতে হবে, সরকারকে অবশ্যই দায়িত্ব নিতে হবে, প্রত্যেকটা প্রাণের নিরাপত্তা দিতে হবে, এর কোনো বিকল্প নেই। এবং আমাদের সবাইকে, বিশেষ করে গণমাধ্যম কর্মীদের সামনে আসতে হবে। আমাদের দায় শুধুমাত্র পর্যবেক্ষকের নয়, সেই দায় থেকে বেরিয়েই আমরা জুলাই অভ্যুত্থান করেছি। এবং এরপরেও যখন যেখানে মানুষকে হত্যার আয়োজন করা হবে ক্ষুদ্র স্বার্থসিদ্ধির জন্য, সেখানে আমাদেরকে শুধু পর্যবেক্ষকের ভূমিকায় নয়, আমাদেরকেও রুখে দাঁড়াতে হবে। আমরা আইনের শাসন চাই, ন্যায় বিচার চাই, গণতন্ত্র চাই, এবং সবার উপরে হাদি হত্যাকাণ্ডের বিচার চাই। যাদেরকে পালিয়ে যেতে দেয়া হয়েছে, কেন পালিয়ে যেতে দেওয়া হলো তার উত্তর চাই। তাদের দায়িত্ব নিতে হবে। এ দায় গণমাধ্যমের নয়, কোনো গণমাধ্যমের নয়, সরকারের। এবং সরকারকে অবশ্যই বিচার নিশ্চিত করতে হবে। এবং একই সাথে এখানে যারা আগুন দিয়েছে, যারা উস্কানি দিচ্ছে, তাদেরও বিচার নিশ্চিত করতে হবে। যখন ঘটছে সেটার প্রতিরোধ কখনো অন্যায় দিয়ে হতে পারে না, প্রতিশোধ দিয়ে হতে পারে না, প্রতিহিংসা দিয়ে হতে পারে না। অন্যায় প্রতিশোধ করতে পারেন শুধুমাত্র ন্যায়ের মাধ্যমে, ন্যায় বিচারের মাধ্যমে। আমরা হাদির হত্যাকারীদের বিচার চাইছি। এটার জন্য আশু পদক্ষেপ দেখতে চাইছি আমাদের সরকারের কাছ থেকে, আমাদের বিচার ব্যবস্থার কাছ থেকে। এই প্রক্রিয়ার মধ্যে আমরা কোনো অন্যায় আচরণ যাতে না করা হয় সেটাও আমরা দেখতে চাই। পাশাপাশি আমরা এটাও বলতে চাই কেন এই হামলা এসেছে প্রথম আলো, ডেইলি স্টার এবং ছায়ানটের উপরে। এই জায়গাগুলো হচ্ছে বুদ্ধি চর্চার জায়গা, এগুলো হচ্ছে মুক্ত বুদ্ধির চর্চার জায়গা। এরা যে কাজ করে সেটার মাধ্যমে আমরা গত 15 বছরের যে অন্যায়গুলো হয়েছে আমরা ডেইলি স্টার, প্রথম আলোর মাধ্যমে জানতে পেরেছি। আর অনেকে নিশ্চুপ ছিলেন, আপনারা যারা আমাদের সামনে, আপনারাও কিন্তু নিশ্চুপ ছিলেন সেই সময়। তো হামলা কেন এদের উপরে এসছে, কারা এটা থেকে ফায়দা লুটানোর চেষ্টা করছে, কাদের এখান থেকে সুবিধা হচ্ছে। আমরা ডাক দিতে চাই সব মিডিয়া হাউসকে, একদম কোনোটা আমরা এখানে বাদ দিতে চাই না। সবাইকে আমরা দেখতে চাই যে তারা এখানে দাঁড়াবে, তারা ডেইলি স্টার এবং প্রথম আলোর প্রতি তারা এখনই তারা সংগতি জানাবে, এবং এরা যাতে আবার তাদের কাজ চালু করতে পারে অনতিবিলম্বে, সেটার জন্য তাদের কাছ থেকেও, আপনাদের কাছ থেকেও আমরা সেই উদ্যোগটা নিতে চাই। সর্বশেষে আমরা এই কথাটা বলতে চাই যে সরকারের কাছ থেকে আমরা আর নীরবতা আর নিষ্ক্রিয়তা দেখতে চাই না। ডেইলি স্টার যে জায়গায় অবস্থিত, প্রথম আলো যে জায়গায় অবস্থিত, ছায়ানট ভবন যে জায়গায় অবস্থিত, এগুলো হচ্ছে আমাদের দেশের রাজধানীর কেন্দ্রবিন্দুতে। এগুলো দূর দূরান্তে না, কোনো অজপাড়া গায়ে না, এগুলো আমাদের সেনাবাহিনীর ক্যান্টনমেন্টের থেকে কয়েকশো গজ দূরে মাত্র। পুলিশ বাহিনীর এখানে এত সময় লাগার কথা ছিল না। ফায়ার সার্ভিস এসছে, সবাইকে রক্ষা করেছে, তাদের কাছে আমরা সবাই কৃতজ্ঞতা প্রকাশ করছি। কিন্তু আমাদের সেনাবাহিনী কোথায়, আমাদের পুলিশ কোথায়, তাদেরকে নির্দেশ কেন সময় মতো দেওয়া হচ্ছে না, এই বিষয়গুলোর জবাব আমরা চাইছি।